আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোবাইলের পিক্সেল অ্যাপ দিয়ে কীভাবে একটা প্রফেশনাল মানে লোগো ডিজাইন করা যায়। তো চলুন আমরা এখানে বেশি কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাই। অ্যাপটি ওপেন করব। তারপরে আমরা ইমেজ সাইজটা সেট করব, থাম্বনেল সাইজটা। তারপরে এখান থেকে আমরা শেপ নিব। শেপ নেওয়ার পর শেপের ওপাসিটিটা কম করে দিয়ে স্ট্রোক ওয়াইডটা একটু বাড়ায় নিব। তারপরে আমাদের এই সাইজটাকে একটু বাড়ায় নিব। এখান থেকে আমরা সাইজটা বাড়ালে ওয়াইড এবং হাইট দুইটা সমান সমান হয়। আমরা এটার সাইডটা একটু সমান করে নেওয়ার পরে এটা লক করে দিব। দেওয়ার পর আমরা একটা টেক্সট নিব, যেটা আমাদের চ্যানেলের প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর হবে। তারপরে আমরা এটা একটা শেপ সাইজ বাড়ায় দিয়ে একটা ফন্ট নিব। আপনাদের ইচ্ছা মতন এখানে অনেক ফন্ট আছে, আপনারা যে কোনো একটা ফন্ট নিতে পারেন। তারপরে একটা কালার সেট করে দেব। আর কালার সেট হওয়ার পরে এটা আমরা পজিশন ঠিক করে রাখার পরে এটাকে আমরা লক করে দিব। লক করার হলে আমরা এখান থেকে একটা কপি করে নিব, নিয়ে ওটাতে আমরা চ্যানেলের দ্বিতীয় ওয়ার্ডের প্রথম লেটারটা নিব। তাহলে আমাদের দুইটার ফন্ট দুইটা সাইজ সব এক হবে। আমরা সঠিক জায়গার মতন বসিয়ে নিব। নেওয়ার পরে আমরা এটা করে লক করে দিব। তো নতুন আর একটা শেপ নিব। নেওয়ার পরে আমরা এর এখানে সঠিকভাবে বসিয়ে নিব, যেহেতু আমরা বি অক্ষরটা এখানে কাটবো না। আমরা কাটার জন্য আমরা এটার অপাসিটিটা কম করে দেখবো যে এর সাথে ঠিকভাবে বসিয়ে নিব। ঠিকভাবে বসানোর পর আমরা এখানে এই হোয়াইট যে শেপটা আর বি দুটাকে এক করব। করার পরে আমরা এখানে ইরেজ কালারে আসে আমরা কালারটা ইরেজ করে দিয়ে 70% করে দিয়ে ক্লিক করব। আমাদের কালার ইরেজ করা শেষ। আমাদের বি অক্ষরটা কাটা হয়ে গেছে। আমরা এখন সঠিকভাবে নিচে নিয়ে আসবো এটাকে। তারপরে আমরা আবার এখানে নতুন একটা শেপ নিয়ে, সরি আমার একটু ভুল হয়ে গেছে, ওটা আমার আরেকটা শেপ এই বি অক্ষরের উপর দিতে হবে। তাহলে আমার এই বি অক্ষরটা যতগুলো প্রবলেম সব প্রবলেম সমাধান হবে। একটা শেপ নিয়ে বি অক্ষর দেওয়ার পরে ওই দুইটা শেপ আবার একত্রিত করব। তাহলে দেখেন আমাদের বি অক্ষরের ব্যাকগ্রাউন্ডটা এবার রিমুভ ঠিক মতন হয়েছে। তারপরে আমরা এখন থেকে টেক্সচার এড করব। আপনারা আগে থেকে গুগল থেকে টেক্সচার ডাউনলোড দিবেন। টেক্সচারটা আপনার যেরকম ভালো লাগে সেরকম আপনারা দিবেন। দেওয়ার এটাকে লক করবেন। আমরা এখন বি এ অক্ষর যাব। এ অক্ষরেও একইভাবে আমরা একটা শেপ নিয়ে ওখানে দিয়ে দুইটা শেপকে এক করে দিব। হ্যাঁ, তারপরে আমরা বি অক্ষরেও একটা এ অক্ষরেও একটা টেক্সচার দিব। আমরা দুইটা অক্ষরের টেক্সচার দেওয়া হয়ে গেছে। দুইটার এক জায়গায় নিব। নেওয়ার পর আমরা এখানে একটা 3D শেপ দিব। আপনারা 3D শেপের এখানে ডার্কনেস, রোটেশন যে কোনো কিছু করতে পারেন, লাইট আপনারা এখান আমার। তারপরে এটা একটু মাঝামাঝি নেওয়ার পরে আমরা যেই স্ট্রোকটা বাড়াইছিলাম প্রথম শেপের ওইটা একটু কালার করব। আপনারা যে কোনো একটা টেক্সচার নিয়ে আসতে পারেন, সমস্যা নাই। তারপরে আমরা আর একটা শেপ নিব। নেওয়ার পরে আমরা এখানে চ্যানেলের ফুল নাম এই শেপের উপর অথবা যে কোনো টাইটেলও দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে আমরা আরেকটা এই শেপের উপর আমাদের চ্যানেলের নাম বা যে কোনো কিছু দিব। আর আপনারা অবশ্যই এখানে দেওয়ার সময় ইয়ে করবেন, ফোনটা দিবেন অবশ্যই। আমি আপাতত ফোনটা দিচ্ছি না, আপনারা চাইলে যে কোনো একটা ফোন দিবেন। দিয়ে দুইটাকে একত্রিত করবেন। ওই পিছনের শেপ এবং এই টেক্সটটা দুইটা এক করবেন। এক করে এখানে একটা শেপ দেখেন আমি যেভাবে করতেছি, আপনারা এইভাবে শিখে একটু একইভাবে করেন। হ্যাঁ, আরেকটা শেপ নিতে হবে আমাদের এখানে। হ্যাঁ, এই শেপটা আর এখানে আমরা দিব। এই দুইটা শেপকে এক করব। আমাদের টেক্সট রিমুভ হয়ে গেছে। রিমুভ আমরা এখানে একটা টেক্সচার এড করব। আপনারা যে কোনো একটা টেক্সচার এড করতে পারেন, সমস্যা নেই।
হয়ে গেছে টেক্সচার এড। আপনারা চাইলে এখানে 3D মোডে দিতে পারেন। এখানে আপনারা অবশ্যই সবকিছু চেক করে দেখবেন। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিব, যে ইমেজটা দিলে আপনাদের পুরো ছবিটা, পুরো লোগোটা ফুটে উঠবে। আপনারা এরকম একটা ইমেজ দিবেন। তো আমার অনেক টেক্সচার ডাউনলোড করা আছে, আমি সেগুলো নিয়ে আসা রাখছি। এরকম একটা দিবেন। আপনারা এইভাবে আমার যেভাবে করলাম সেভাবে করবেন। যেরকম ইমেজ আপনাদের ভালো লাগে সেরকম দিবেন। আপনারা কিভাবে এখন এটা ডাউনলোড দিতে হয় সেটা দেখাবে। এটা আমার পুরো একটা ইমেজ হয়ে গেল একটা। তো এখন এটা আমরা ডাউনলোড দিব। সেভ টু গ্যালারিতে যাব, আমাদের ইমেজটা সেভ। টেক্সচার ডাউনলোড দেওয়ার জন্য ক্রোম ব্রাউজারে যাবেন, এখানে লিখে সার্চ দিবেন টেক্সচার ব্যাকগ্রাউন্ড, চলে আসবে টেক্সচার ব্যাকগ্রাউন্ড। যেখান থেকে আপনাদের যেটা টেক্সচারটা প্রয়োজন সেটা নেবেন। আর আপনারা অবশ্যই কালারটা সেট করে দিবেন, যে কালারটা আপনাদের প্রয়োজন। যেমন টেক্সচার আর ব্যাকগ্রাউন্ড গোল্ড কালার। আচ্ছা, আপনারা এখানে গোল্ড লিখে দিবেন, এমনিতেই গোল্ডেন চলে আসবে, বা গোল্ডেন অসংখ্য কালার চলে আসবে, যে কালারটা আপনাদের প্রয়োজন। এখানে টেক্সচার ব্যাকগ্রাউন্ড গ্রিন, যে কালারটা আপনাদের প্রয়োজন এখানে লিখে সার্চ দিবেন, চলে আসবে অটোমেটিক্যালি। আচ্ছা, আমি গ্রিন দিছি, আসে নাই, আপনারা সঠিকটা দিবেন, চলে আসলো। আপনারা যে কালারটা প্রয়োজন এখানে টেক্সচার ব্যাকগ্রাউন্ড কালারটা যেটাই হোক দিবেন, চলে আসবে। আর একটা সহজ পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। আপনাদের যদি লোগো ডিজাইনটা অনেকটা দেখতেছেন, বুঝতে পারতেছেন না, তাহলে আপনাদের চ্যানেলের লোগোর জন্য আপনারা চ্যানেলের যে নামটা, সেই নাম লিখে এখানে সার্চ দিবেন। যেমন আমার নাম, আপনাদের চ্যানেলে এখানে লিখি আকাশ, আকাশ লোগো, এখানে সার্চ দিবেন, দেখেন অসংখ্য লোগো আসবে। আকাশ বাতাস, আপনাদের চ্যানেলে যেই নাম লাগবে সেই নামের লোগোটা সার্চ দিবেন, এখানে চলে আসবে অটোমেটিক্যালি। এটা হলো একটা সহজ সিস্টেম লোগো। বাতাস, আপনাদের যে লোগোই লাগবে এরকম আপনারা দিবেন, চলে আসবে। দেখেন আপনাদের যেই নামের চলে আসছে বাতাস, এই বাতাস হিন্দি উর্দু আসবেই, একটা না একটা লোগো আসবে। আপনারা যেখানে লাইসেন্স ফ্রি সেই লোগোটা নেবেন, নিয়ে ইউজ করতে পারেন। আর যদি মনে করেন আপনি তৈরি করব, তাহলে তো আমি ভিডিওতে দেখাই দিলাম এইভাবে তৈরি করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।